কাব বিন হাবারের মাথা খারাপ হয়ে গেছে। কাব বিন হাবার হলো ইহুদি ধর্মের একজন বড় আলেম, আর মোহাম্মদ এসেছে নতুন ধর্ম নিয়ে। রাগটাকে চেক দিয়ে কাব বিন হাবার বললেন, মা দালিলুকা, তুমি যে শেষ নবী, তোমার কাছে কি প্রমাণ আছে? আল্লাহর নবী বললেন, আমার কাছে কোনো প্রমাণ নাই। কাব বিন হাবার বলে, প্রমাণ ছাড়া মোহাম্মদ তোমাকে আমরা নবী হিসেবে মানতে রাজি না। আল্লাহর নবী এবার আল্লাহর নবীর কাছে যখন প্রমাণ চেয়েছে, আল্লাহর নবী সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হতাশ হবেন না, আপনার কাছে কোনো প্রমাণ না থাকতে পারে। কাব বিন হাবারের হাতের মধ্যে যে কিতাবখানা, এই কিতাবের মধ্যে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, প্রায় 82 জায়গায় আল্লাহ পাক আপনি নবী আগমনের পূর্বাভাস তাওরাত কিতাবের মধ্যে জানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে সবাই অবাক হয়ে গেল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের নাম তাওরাত কিতাবের মধ্যে আছে, আমাদেরকে কাব বিন হাবার কোনোদিন বলে নাই। এবার কাব বিন হাবারকে বলা হলো, আপনি তাওরাত কিতাবকে পাঠ করা শুরু করে দেন। যদি মুহাম্মদের নাম তাওরাত কিতাবের মধ্যে পাওয়া যায়, তাহলে আমরা তাকে নবী হিসেবে মানব। আর যদি মুহাম্মদের নাম তাওরাত কিতাবের মধ্যে না পাওয়া যায়, আমরা তাকে মদিনার থেকে বিতাড়িত করব। শর্ত অনুযায়ী কানের মধ্যে এরকম হাতখানা দিয়া কাব বিন হাবার তাওরাত পাঠ করা শুরু করে দিলেন। পড়তে পড়তে কয়েক পৃষ্ঠার পড়ার পরে আপনার আমার কলিজার টুকরা নবীর আহমদ নামখানা সামনে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নাম দেখার সঙ্গে সঙ্গে কাব বিন হাবারের মাথা খারাপ হয়ে গেল। এই তো মুহাম্মদের নাম সামনে এসেছে, এই নাম যদি আমি এখন উচ্চারণ করি আমার মৌলবিগিরি থাকবে না, তাই নিঃশ্বাসটা চলে গেছে। এরকম একটা ভান করে আল্লাহর নবীর বরকতির নামটা বাদ দিয়ে সামনের দিকে পড়া শুরু করে দিয়েছে। মানে একটা বাটপাড়ি হয়েছে, আল্লাহর নবীর নামটা উচ্চারণ করা হয় নাই। আল্লাহর নবী বললেন, কাব বিন হাবার, এখানে দাড়ি নাই, কমা নাই, সেমিকোলন নাই, অক্ষ করার কোনো জায়গা নাই, আপনি এখানে থামলেন কেন? কাব বিন হাবার বলে, মুহাম্মদ তুমি নবী হইতে পারো না। কেন? তুমি কোনোদিন স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে যাও নাই, তুমি কেমনে করে নবী হও? তুমি তো নবী হইতে পারো না। এবারে আল্লাহর নবী বললেন, ঠিক আছে সামনের দিকে পড়েন। বাইনাস সাতারাইন ওয়া বাইনা রাওয়াতিল উখরা, দুইটা বর্ণনা এসেছে। কাব বিন হাবার যখন সামনের দিকে পড়া শুরু করলেন, আল্লাহর নবীর বরকতি দুইটা নাম একই পৃষ্ঠার দুই জায়গায় অথবা একই লাইনের পাশাপাশি দুইটা জায়গায় এসেছে। এই নাম দেখার সঙ্গে সঙ্গে কাব বিন হাবারের মাথা খারাপ হয়ে গেছে। এর আগে মুহাম্মদের নাম ছিল একটা, এবার মুহাম্মদের নাম এসেছে দুইটা। এই নাম বললে আমার মৌলবিগিরি থাকবে না। এরকম করে কান থেকে হাতটা নামিয়ে আল্লাহর নবীর বরকতি দুইটা নাম কাব বিন হাবার ঢেকে ধরেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নাম ঢেকে ধরার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বড় বেজার হয়ে গেছে। আমার আল্লাহ ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়া বললেন, জিবরাইল যাও যাও, আমার নবীকে অপমান করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র চালাচ্ছে, আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে কাব বিন হাবারের হাতের আঙ্গুলের জবান খুলে দিয়েছেন। আঙ্গুল বলতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। অবনীত ফেরেশতারা সেরে সাত আসমান নেমে এসে পৃথিবীতে গাহে কার গুণগান, গাহে কার গুণগান। সবখানে জয়ধ্বনি আল্লাহু আকবার, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। মারহাবা মারহাবা সৃজনের আহমদ, এসেছেন ধরণীতে নূর নবী হযরত, নূর নবী হযরত, নূর নবী হযরত। আলো
আলোকিত তাই মাতা আমেনার কুরে ঘর, সেই আলো অবগাহে পৃথিবীটা সুন্দর। এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আল্লাহ নবীর এই বরকতি নাম দেখার সঙ্গে সঙ্গে কাব বিন আহবারের যখন মাথা খারাপ হয়ে গেল, সে কি করলো? আল্লাহ নবীকে অপমান করার জন্য ষড়যন্ত্র করলো। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে তার নবীর সম্মান রক্ষা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে কাব বিন আহবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ, তুমি মক্কা থেকে এসেছো, তুমি ভালো মানুষ, তোমার প্রমাণ কাব বিন আহবারের কিতাবের মধ্যে, তাওরাত কিতাবের মধ্যে তুমি যে শ্রেষ্ঠ নবী, শেষ নবী, তোমার প্রমাণ আমরা পেয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে কাব বিন আহবার একটা প্রশ্ন করলো, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই মুহূর্তে আমি তোমাকে একটা প্রশ্ন করব, একটা কথা বলবো, এই প্রশ্নের উত্তর যদি তুমি যথাযথভাবে দিতে পারো, আমরা সবাই তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, বলেন বলেন, কি প্রশ্ন করবেন হে কাব বিন আহবার? কাব বিন আহবার ডাক দিয়া বললেন, হে মুহাম্মদ, আমার হাতে যে কিতাবখানা, এই কিতাবের নাম হলো তাওরাত কিতাব। তাওরাত কিতাব যে নবীর উপরে নাজিল হয়েছে, সেই নবীর নাম হলো মুসা নবী। মুসা নবীর বংশ হলো বনি ইসরাইল। এই বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাক একজন নয়, দুইজন নয়, প্রায় 70,000-এরও বেশি পয়গাম্বর পাঠিয়ে দিয়েছেন। জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। যে বংশের মধ্যে আল্লাহ 70,000-এর বেশি পয়গাম্বর পাঠিয়ে দিলেন, সেই বংশের মধ্যে শেষ নবী, শ্রেষ্ঠ নবীকে না পাঠিয়ে দিয়ে কুরাইশ বংশের মধ্যে আল্লাহ তোমাকে কেন পাঠালেন? এই প্রশ্নের উত্তরটা তুমি দিয়ে দাও। আল্লাহ নবীকে যখন এই প্রশ্নের উত্তর চেয়েছে, আমার নবীর মনটা বড় খারাপ হয়ে গেছে। আল্লাহ নবী সিজদায় গিয়ে বললেন, আল্লাহ, বনি ইসরাইলের মধ্যে তুমি 70,000 পয়গাম্বর পাঠিয়ে দিয়েছো, ভালো কথা, কিন্তু সেই বংশের মধ্যে আমাকে না পাঠিয়ে দিয়ে কুরাইশ বংশের মধ্যে কেন পাঠালে? আমি জানি না। আল্লাহর নবী যখন সিজদায় পড়ে গেছে, আমার আল্লাহর সাথে সাথে ওহী নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ওহী নাজিল করে আল্লাহ পাক জানিয়ে দিলেন কেন তাকে কুরাইশ বংশের মধ্যে পাঠানো হয়েছে। শুধু এইটা জানেন নাই, আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন কোন আমল করলে, কোন কাজ করলে পৃথিবীতে শয়তানের রাজত্বের খতম হবে, আবু জেহেল, উতবা, সায়েবা, নমরুদের রাজত্বের খতম হবে। কোন কাজগুলা পৃথিবীতে আসার পরে আল্লাহর নবী করলে তাওহীদের কালেমা প্রতিষ্ঠা হবে, ওই কাজের কথা ওহী নাজিল করে আল্লাহ পাক তার নবীকে জানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আয়াত এবার নাজিল হয়ে গেল। এবার আমরা তাফসীরের মধ্যে প্রবেশ করব। এতক্ষণ যাবত আমি আপনাদের সামনে আয়াতের শানে নজুল, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বর্ণনা করেছি। এইবার আয়াত নাজিল হয়ে যাবে। আমার সাথে জবান খুলে সবাই পড়ে নাও, জুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলে নাও, একটু পানির ব্যবস্থা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম। রব্বানা, হে আমার প্রতিপালক, ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের পক্ষ থেকে তাদের কাছে একজন রাসূল প্রেরণ করো। শেষ জামানায়, আখিরুজ জামানে, হিস্ট্রির শেষ প্রান্তে পৃথিবীতে যখন সুদ, ঘুষ, দুর্নীতি, রাহাজানি, ছিনতাই, মানুষ খুন, জেনা, ব্যভিচার, ধর্ষণে সমাজ যখন লিপ্ত থাকবে, এই সময় আসমানের নিচে, জমিনের উপরে তাদের পক্ষ থেকে তাদের কাছে একজন রাসূল প্রেরণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের 1 নাম্বার দাওয়াতি কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিকা। রাসূল পৃথিবীতে এসে আল্লাহর আয়াত পাঠ করে করে মানুষকে শোনাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আল্লাহর আয়াত পাঠ করে করে মানুষকে শুনিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করলেন, জাহিলিয়াতের অন্ধকার দূর করলেন। আজকেও আমরা বক্তা সাহেবগণ, ইমাম সাহেবগণ, পীর সাহেবগণ ওয়াজ নসিহত সব কিছু করি,
বলি মানুষের ভাগ্য আজকে পরিবর্তন হয় না, কথা বলেন ঠিক কিনা? কেন মানুষের ভাগ্য পরিবর্তন হয় না? এবার ভালো করে তাকান আমার ভাইয়েরা, এই আয়াত জিনিসটা কি জিনিস এইটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আয়াত মানে হচ্ছে নিদর্শন, আয়াত মানে হচ্ছে সাইন, আয়াত মানে হচ্ছে আমার আল্লাহর পরিচয়, আয়াত মানে হচ্ছে আমার আল্লাহর সৃষ্টি জগতের বিশালতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই যে আমরা ঠাকুরগাঁ জেলায় অবস্থান করতেছি, এই ঠাকুরগাঁ জেলায় আল্লাহর সৃষ্টির শেষ নয়। এই ঠাকুরগাঁর মতো 64টা ডিস্ট্রিক্ট এই বাংলাদেশে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাংলাদেশটাই আল্লাহর সৃষ্টির শেষ নয়। এই বাংলাদেশের মতো 200টা দেশ আছে এই দুনিয়ার মধ্যে, কথা বলেন ঠিক কিনা? এই 200টা দেশ আল্লাহর সৃষ্টি জগতের শেষ নয়। এটা হলো স্থলভাগ, এর থেকে দ্বিগুণ আছে জলভাগ। স্থলভাগ আর জলভাগ নিয়ে যে দুনিয়া, এই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় আল্লাহর যে নক্ষত্র, তার নাম হলো সূর্য। এই সূর্যটাই আল্লাহর সৃষ্টি জগতের শেষ নয়। এই সূর্যের উপরে আছে সাইরাস, তার উপরে আছে পোলাক্স, তার উপরে আছে প্রক্সিমা সেন্টাই, তার উপরে আছে আলফা সেন্টাই এ, আলফা সেন্টাই বি, ইথা ক্যারিনা ই ওয়াই স্কুটি এইচডি 100546, এরকম কোটি কোটি গ্রহ নক্ষত্র আছে আল্লাহর সৃষ্টি জগতে, কথা বলেন ঠিক কিনা? এরকম কোটি কোটি গ্রহ নক্ষত্র নিয়ে তৈরি হয় গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির নাম হলো দা মিল্কি ওয়ে গ্যালাক্সি। মিল্কি ওয়ের পাশে অনেক বড় গ্যালাক্সি আছে, তার নাম হলো দা অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে আল্লাহর সৃষ্টি জগতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম কোটি কোটি গ্যালাক্সি নিয়ে তৈরি হয় ইউনিভার্স, এরকম কোটি কোটি ইউনিভার্স নিয়ে তৈরি হয় মাল্টিভার্স, এরকম কোটি কোটি মাল্টিভার্স নিয়ে তৈরি হয় সুপারভার্স। আর এত কিছু আছে আল্লাহর প্রথম আসমানের নিচে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর থেকে অনেক বড় আল্লাহর দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে আরো বড় তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে আরো বড় চতুর্থ আসমান। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম আসমানটা থেকে দ্বিতীয় আসমানটা কত বড়? আল্লাহর নবী বললেন, সারা মরুভূমির মধ্যে হাতের একটা আংটি ফেলায়া দিলে মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের থেকে প্রথম আসমানটা তত ছোট। জোরে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। এখন প্রশ্ন হচ্ছে, সারা মরুভূমি কত বড়? এই বাংলাদেশের মতো, এই বাংলাদেশের মতো 47টা দেশ একত্রিত করলে যত বড় হয়, এত বড় দেশের মধ্যে আপনার হাতের আংটিটা যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের থেকে প্রথম আসমানটা তত ছোট। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আরো 500 কোটি গুণ বড়, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান আরো 500 কোটি গুণ বড়, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান আরো 500 কোটি গুণ বড়, তার উপরে ষষ্ঠ আসমান, তার উপরে সপ্তম আসমান, সপ্তম আসমানের উপরে আল্লাহর আরশ কুরসি, সাকিনের নাফিহা ওয়াল বিয়ারা ফিহা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, একবারে আকাশের সর্বোচ্চ স্তরে আল্লাহর আরশ কুরসি, তার উপরে আল্লাহর 70,000 নূরের পর্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর বিশাল সৃষ্টি জগতের বর্ণনা, এই যে আল্লাহর সৃষ্টি জগতের বিশালতা, এই যে সৃষ্টি জগতের পরিচয়, এইটাই হলো আমার আল্লাহর আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সৃষ্টি জগৎটাই এত বড়। আমাদের প্রথম আসমান দ্বিতীয় আসমানের কথা বাদ দিলাম, আমাদের এই প্রথম আসমানের নিচে আমাদের এই যে ক্ষুদ্র গ্যালাক্সি আছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটা এত বড়। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় যে নক্ষত্র আছে সূর্য, এই সূর্যকেই খুঁজে পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? যেই সৃষ্টি জগতের মধ্যে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, যেই সূর্যকেই যখন খুঁজে পাওয়া যাবে না, আপনার পৃথিবীর অস্তিত্ব সেখানে পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? আপনার পৃথিবীর অস্তিত্ব যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে বাংলাদেশের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশের অস্তিত্ব যেখানে নাই, সেখানে বালিয়াডাঙ্গিকে আমরা খুঁজে পাবো না। বালিয়াডাঙ্গিকে যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে আপনি এই ক্ষুদ্র মানুষ হয়ে কিসের জন্য আপনি লোভ করেন, কিসের জন্য আপনি অহংকার করেন, আপনি কিসের জন্য হিংসা করেন? আপনি কত টাকার মালিক হয়ে গেছেন,
আল্লাহর আইনের কাছে আপনি মাথা নত করেন না, আল্লাহর বিধান আপনি মানেন না। এই জিনিসটা বোঝানোর জন্য রাসূলদের এক নাম্বার দাওয়াতি কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা। হে রাসূল, আপনি মানুষের সামনে আল্লাহর আয়াত পাঠ করে করে শোনান। আল্লাহর নবী বললেন, হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর মানুষেরা, এই সৃষ্টি জগৎটা এত বড়, আল্লাহর সৃষ্টি জগৎটা এত বড় যে একটা মাছির ডানার মূল্য আছে, তবু এই পৃথিবীটার মূল্য আল্লাহর কাছে নাই। তাহলে সেই পৃথিবীর একজন ক্ষুদ্র মানুষ হয়ে কেন আল্লাহর কাছে মাথা নত করেন না? এই জিনিসটা বোঝানোর জন্য নবীদের এক নাম্বার দাওয়াতি কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? কথা কি বোঝা যায়? এই কারণে নবীদের এক নাম্বার দাওয়াতি কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা। হে রাসূল, আপনি মানুষকে আল্লাহর আয়াত, সৃষ্টি জগতের বিশালতা বলুন, আল্লাহর পরিচয় মানুষের সামনে তুলে ধরুন। এটা হলো রাসূলদের দাওয়াত, এটা হলো কোরআনের শিক্ষা। সেটা না করে আজকে আমরা ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলগুলোতে কিসসা কাহিনী, গান বাজনা, কোন বাবাই কি করেছে, কোন দাদাই কি করেছে, এগুলার পাগল মানুষ, সুরের পাগল, কণ্ঠের পাগল, নাচ গানের পাগল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন মুসলমানদের ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবে না থামবে? চলবে। আমাদের মাহফিল চলবেই চলবে, আমাদের মাহফিল, আজকের মাহফিল, জোরে, আজকের মাহফিল, আমাদের মাহফিল চলবেই চলবেই, আমাদের মাহফিল চলবেই চলবেই। বৃষ্টিকে ভয় পাচ্ছেন? আকাশ খারাপ ভয় পাচ্ছেন? মুসলমানরা ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? তাহলে রাসূলদের যে দাওয়াতি কাজ হলো, যে চারটা কাজ করলে পৃথিবীতে আবার মুসলমানরা রাষ্ট্র ক্ষমতায় আসবে, মুসলমানরা খেলাফত প্রতিষ্ঠা করবে, জাহিলিয়াতের অন্ধকার দূর হবে। এক নাম্বার কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা। হে রাসূল, আপনি মানুষকে আল্লাহর আয়াত পাঠ করে করে শোনান। তার মানে আল্লাহর পরিচয় জানতে হবে। আপনি যদি আল্লাহর পরিচয় না জানেন, তাহলে কোন আল্লাহর ইবাদত করবেন? এটা বোঝানোর জন্য রাসূলদের এক নাম্বার কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। লম্বা করব না আমার ভাইরা, লম্বা করার সময় হবে না, ভালো করে কান লাগান। রাসূলদের দুই নাম্বার দাওয়াতি এবং তিন নাম্বার দাওয়াতি কাজ ছিল ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। হে নবী, আপনি মানুষকে কিতাব এবং হিকমত শিক্ষা দিন, মানুষকে কিতাব এবং হিকমত শিক্ষা দিন। শুধুমাত্র কিতাবের কথা বলা হয় নাই, কিতাবের সঙ্গে হিকমা শিক্ষার কথা বলা হয়েছে। তামাম পৃথিবীর সমস্ত আলেম একমত, কিতাবের ইলম হলো আসমান থেকে ওহির যে ইলম, ওহির যে জ্ঞান, আল্লাহর পক্ষ থেকে যে ইলমটা আসে, এটা হলো কিতাবের ইলম। আর হিকমার ইলম হচ্ছে উপকারী ইলম, কৌশলী ইলম, সুন্নাহ। আল্লাহর নবীর পা থেকে মাথা পর্যন্ত যত যে জিনিসগুলা, পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত আল্লাহর নবী যেটা যেইভাবে করেছে, এইটার নাম হলো হিকমা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা হুজুর সাহেব, ইমাম সাহেব, পীর সাহেবগণ, আজকে মুসলমানরা যদিও কিছু কিতাবের ইলম অর্জন করি, মাদ্রাসায় পড়ালেখা করি, হিকমা সম্পর্কে কোনো জ্ঞান আমাদের আজকে নাই, যার কারণে গোটা দুনিয়ায় আজকে মুসলমানরা মাইর খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? হিকমার ইলম আমরা জানি না। আজকের পৃথিবীর জিওপলিটিক্স, আজকের পৃথিবীর ইকোনমিক সিস্টেম, আজকের পৃথিবীর লিগ অফ নেশন, আজকের পৃথিবীর WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আজকের পৃথিবীর IMF, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ সম্পর্কে আপনি কিছুই জানেন না। আর শুধুমাত্র মসজিদের মধ্যে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছেন। এটা রাসূলের শিক্ষা না। রাসূলের শিক্ষা হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব